আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন হয়েছে, আমরা সকলে অবগত আছি। এই পাতানো নির্বাচন শেষ হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিশ্বমহল অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ভারতও কূটনীতিক খেলা শুরু করে দিয়েছে। অলরেডি গতকালকে মানে 14ই ফেব্রুয়ারি কমনওয়েলথ থেকে একটি সুপারিশ করা হয়েছে, যারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের নির্বাচিত রাজনৈতিক দল এবং যারা আগামীতে সরকার গঠন করবে তাদের উদ্দেশ্যে কমনওয়েলথ থেকে সুপারিশ করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরে আনার জন্য আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে। এখন কমনওয়েলথ থেকে সুপারিশ এসেছে, কিছুদিন পর যখন তারেক যে প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, জাতিসংঘ থেকে সুপারিশ আসবে, আমেরিকা থেকে প্রেসার দেওয়া হবে, রাশিয়া থেকে প্রেসার দেওয়া হবে। ভারতের সাথে এখন বিএনপি ভালো একটি সম্পর্ক করতে চাচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু এই তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছে। তারেক জিও চাচ্ছে তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে অতিথি হিসাবে বাংলাদেশে আসতে বলবে। তো এই সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীও কিছুদিন পরে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য এই বিএনপি সরকারকে চাপ দিবে। তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে। এটা ধরে রাখতেই পারেন। কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জেলা উপজেলার মধ্যে এখন আওয়ামী লীগের পার্টি অফিসও খুলে দেওয়া হচ্ছে। হয়তোবা আঞ্চলিকভাবে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে নির্বাচনের টাইমে হয়তো কথা হয়েছে যে আপনারা আমাদেরকে বিতর্কিতভাবে সমর্থন দেন, আমরা জয়লাভ করলে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব এবং আপনাদের পার্টি অফিস খুলে দিব। জামাতকে জিততে দেওয়া যাবে না, যেভাবে কথা হয়েছে এখন সেই কথা অনুযায়ী হয়তো আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে পঞ্চগড়ে খুলে দেওয়া হয়েছে, গতকালকে চাঁপাইনবাবগঞ্জে একটা পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে এবং এভাবে করে করে আরো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পার্টি খুলে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি। হয়তোবা অনেক বিষয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালকে আওয়ামী লীগের যে ঢাকার মধ্যে পার্টি অফিস আছে সেখানে 6-7 জন 10-12 জন রিক্সা লাগিয়ে পতাকা উত্তোলন করেছে। তারা সাহস দেখিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তারা আস্তে আস্তে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগের উপর যে ভালোবাসা আছে তারা সেটা দেখানো শুরু করে দিয়েছে। গতকালকে 10 জন গিয়েছে, কিছুদিন পরে হয়তো 100 জন যাবে, এরপর 1000 জন যাবে। এভাবে করে করে দেখবেন আবার ধানমন্ডি 32 এবং আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে সেটা উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সহিত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। বা আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগ খুব সংগঠিত হয়ে একটি জনগণের দল হয়ে দলটাকে সুন্দরভাবে গুছিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। আগের মতো গতানুগতিক ভাবে ফিরে আসলে কোনো লাভ নেই। আগের নেতৃত্ব সকল কিছু বহাল থাকলে কোনো লাভ নেই। জনগণের দল হয়ে ফিরে আসতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ এখন যেভাবে ভালোবাসে আরো বেশি ভালোবাসবে এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণই ক্ষমতায় বসাবে। যদি গতানুগতিক ভাবে ফিরে আসে, আগের মতো সকল কিছু বহাল থাকে, আগের নেতৃত্ব সব বহাল থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এখন আবার ভালোবাসা দিচ্ছে সেটা আবার তুলে নিবে এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আছে, যারা কর্মী সমর্থক আছে, তারাও নারাজ হয়ে যাবে এই দলের প্রতি এবং তারাও অ্যাক্টিভলি কাজ করবে না। তাই নেতৃত্বের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন আছে এবং জনগণের সাথে মিশে যেতে হবে। তৃণমূলের কর্মীদেরকে গুরুত্ব দিতে হবে, যারা দলের ত্যাগী, যারা এই 16-17 মাস ধরে দলের জন্য কথা বলে আসছে, কাজ করছে, তাদেরকেও গুরুত্ব দিতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে যাবে। সাংগঠনিকভাবে 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করা স্পেস দিল এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিল। বিএনপি চাইবে না কখনো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো তারা ক্ষমতায় থাকবে না। হাজার হলো বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাই বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের জনগণের সাথে মিশে যেতে হবে, তরুণের নেতৃত্ব তৈরি করতে হবে, তরুণ নির্ভর আওয়ামী লীগ তৈরি করতে হবে এবং সিনিয়রের নেতৃত্বের পাশাপাশি তরুণদেরকেও সেখানে জায়গা করে দিতে হবে। সিনিয়রদের কথা যেরকম গুরুত্ব থাকবে, তরুণদেরও কথা সেরকম গুরুত্ব থাকবে। তাহলে এখন আধুনিক যুগে একটা রাজনৈতিক দল আধুনিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারবে। এখন যদি তরুণদের নেতৃত্ব শুধু দিয়ে দেন তাহলেও সমস্যা, অভিজ্ঞতা কম থাকবে। আবার যদি শুধু সেকেলেদের নেতৃত্বে একটা দল চলতে থাকে তাহলে আধুনিক যুগে যে রাজনৈতিক মাইন্ডসেট তরুণদের মধ্যে, সেটা তরুণদের মধ্যে এই সেকেলে মালগুলা
ঢুকাতে পারবে না। তাই তরুণদের এবং সেকেলেমাল মিলে অভিজ্ঞতা সহ আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করতে হবে। অলরেডি সজীব ওয়াজেদ জয় ভাই তিনি সেটা শুরু করে দিয়েছেন। দেখা যাক কতটুকু পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সংগঠিত করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে। আমার মতে উনি খুব ট্যালেন্টেড একজন মানুষ, ওনার আইকিউ লেভেল 9+, উনি হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন ছাত্র। ওনার পক্ষেই সম্ভব তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল গঠন করা, বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি আগের থেকে সংগঠিত করা উনিই পারবে এবং আওয়ামী লীগকে আরো বেশি জনগণের মণিকোঠায় ঢুকিয়ে দিতে সজীব ওয়াজেদ জয় 100% সাকসেস হবে। আমি সেটা দৃঢ় বিশ্বাস রাখি। আপনার যে যেটাই চিন্তা করেন না কেন, সজীব ওয়াজেদ জয়ের কাছে অনেক কোয়ালিটি আছে। আর বাংলাদেশে যদি কখনো তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে ভালো ইউনিভার্সিটির একজন লোকই বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসবে যদি কখনো তিনি হয়। ইনশাল্লাহ আগামীতে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যদি দেরিতে হয়, শেখ হাসিনা যদি বেঁচে না থাকে বা তিনি অসুস্থ থাকলে হয়তো সজীব ওয়াজেদ জয়ই আগামীর প্রধানমন্ত্রী হবে। আমি মন থেকেই চাই তরুণ নির্ভর রাজনৈতিক ফিরে আসুক এবং সজীব ওয়াজেদ জয় আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দেয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে সজীব ওয়াজেদ জয়ই প্রধানমন্ত্রী চেয়ারে বসুক। তাই বিশ্বের বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ যে প্রেশারটা নির্বাচন হওয়ার পরপরই শুরু করে দিয়েছে, সেটা অব্যাহত থাকবে। আপনারা ধরে রাখতেই পারেন। হতাশা হওয়ার কিছু নেই, হতাশা হয়ে কোনো লাভ নাই। হতাশা হলে তো আর আওয়ামী লীগ ফিরে আসবে না, উজ্জীবিত হলেও ফিরে আসবে না। তাই যেটা যখন প্রয়োজন সেটা আপনারা করার চেষ্টা করুন, সংগঠিত হওয়ার চেষ্টা করুন, একে অপরের সাথে কথা বলুন, দলের যেটা ভালো দিক আছে সেটা প্রচার করুন এবং আত্মসমালোচনা করুন কোন কোন বিষয়ে ঠিক করা প্রয়োজন আওয়ামী লীগের। হয়তোবা কোনো না কোনো সিনিয়র পর্যায়ের নেতা তো আমাদের ব্যাপারগুলো নোটিশ করবেই, আর নোটিশ করলে ওনারা যখন শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হবে তখন ওই বিষয়গুলো তুলে ধরবে। হয়তোবা সেই বিষয়গুলো তুলে ধরলে দলের জন্য 1% হলো কাজে লাগতে পারে। সেটাই আমি আপনাদের কাছে এই বিগত 16, 17, 18 মাস ধরে বলে আসছি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করি, কিন্তু আওয়ামী লীগের আত্মসমালোচনা করতে হবে। আমরা তরুণ সমাজ, বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন করতে হবে। সেকেলে ভাবে কোন একটা রাজনৈতিক দল এই আধুনিক যুগে চলতে পারে না। বিএনপিরও পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগেরও পরিবর্তন করতে হবে। কারণ তরুণরা এখন কি চাই, তরুণদের মাথায় কি চলে, ওই সকল বিষয়গুলো যদি আমরা না বুঝি তরুণদের সাথে কানেক্টেড হতে পারবো না। কারণ বাংলাদেশে এখন নতুন নতুন প্রতিনিয়ত ভোটার হচ্ছে, আর তরুণরা এখন আধুনিক যুগের রাজনীতির সাথে তাল মিলাতে পছন্দ করে। সে প্রক্রিয়া আমাদের এগিয়ে যেতে হবে, সে প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতি সেট করতে হবে। বাংলাদেশের যে সকল বড় দুইটা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, এটা শুধু আওয়ামী লীগের উদ্দেশ্য আমি বলিনি, বিএনপির উদ্দেশ্য বলেছি। তাই আশা করছি আমার এই আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আশা করছি সেই বিষয়গুলো আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকল কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো সংশয় বা কোনো কিছু মতামত প্রকাশ করার জন্য প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে করতে পারেন। আমি সেখানে আপনার সাথে খোলামেলা আলোচনা করব। আর কিছু বিষয় যদি আপনারা নর্মালি মন্তব্য করতে মন চায়, আমার কমেন্ট বক্স খালি আছে, সেখানে কমেন্ট করতে পারেন, সেখানেও আমি উত্তর দিব। ধন্যবাদ সকলকে।